শুভ্র সবাইকে কেউ সবার আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে আপনার সকাল 7টা। আর আজকে দৌড়াতে যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে ভোরবেলা যখন উঠেছিলাম তখন দেখি হচ্ছিল বৃষ্টি। তো সেই কারণে আর যাওয়া হয়নি। আর বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কদিন ধরেই চলছে মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন বাজে 7টা। তো এখন মামু হচ্ছে রেডি, তো মামুকে এখন নিয়ে যাবো স্কুলে। পরীক্ষা চলছে, তো 7:30 থেকে পরীক্ষা। তো একটু পরেই বেরোবো ওকে নিয়ে। আর মামু কালকে যা করে দেখালো, আমার তো ভীষণ রকমভাবে টেনশন হয়ে গেছিলো। আমার মায়ের ভাবলাম কী হলো না হলো কী জানি, মানে খালি উল্টো পাল্টা চিন্তা ভাবনা আর কি। তো আমি মনে মনে ভাবছিলাম, মাকে বলছিলাম মা হয়তো গ্যাস ট্যাস কিছু হয়েছে। তাও গ্যাসই হয়েছিল। তো কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লো, তারপরে আবার যখন উঠলো তখন মোটামুটি ঠিকঠাকই, মানে বলছি পেটের ব্যথা নেই। তো এখন মামু ঠিকঠাকই আছে, ওকে জিজ্ঞেস করছিলাম। তো এখন বলে ঠিকঠাক কোনো সমস্যা নেই। তো বেশি দেরি করবো না, যাই ভাগনাকে স্কুলে দিয়ে আসি। তো চলুন বাচ্চার ব্লগটা শুরু করছি এখান থেকে। তো দেখতে থাকুন। মামু রেডি হয়ে গেছিস? এই তো তাড়াতাড়ি কর, টাইম হয়ে গেছে তো, 7টা 5 বাজে। কালকে তো বলাই হলো না, ডাক্তার দেখে কী বলছে, বলছে যে আবার কি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ছেলে তো, সেই জন্য তো আবার কি হলো। তো ডাক্তারখানা যাওয়া যাওয়া আসা লেগেই আছে। মানুষের ডাক্তার দেখাতে গেলে বলে যে কী হয়েছে দেখি, কী হয়েছে। আর ডাক্তার দেখে বলছে আবার কি হলো। ম্যাগি ফ্যাগি সব সব খাওয়া বন্ধ তোমার। ম্যাগি চিপস। হ্যাঁ, কি কলা খেলে? না না, ম্যাগি খাওয়া যাবে না মামু। পেটটা ঠিক হোক তারপরে যা বাকি কথা পরে। হ্যাঁ, একটাও ফল খায় না। হ্যাঁ, যাবো তুই, যাবো যাবো, যা ফল আছে। হ্যাঁ, ফল খেলে শরীর ভালো থাকে জানিস। জিভ বার কর। হ্যাঁ, আবার জিভটা বার কর। চ চ, হয়ে গেছে চ। সব মুখস্থ মামু, সব পারবি তো? বাবা, তবে সব পেরেছি বলছে। হ্যাঁ। আজকে আজকে খাটে বসে খাচ্ছে না, আর চেয়ারে বসার, তুই চেয়ারে বসবি না খবরদার। আমার দাও চাটা, দাও চাটা। কি মিস্ত্রি দিগুলো দিয়ে আসি, মিস্ত্রি চলে এসছে। কটা বাজে? 11টা বাজে। কি বলছো মা? তুলসী পাতা কি রান্না বান্না করছো আজকে? আজকে রান্না হচ্ছে সয়াবিন। আর এতে কি আছে? ওরে বাবা রে, পটল। না, তো কি বলছি, মাছ ফাছ খাবি না সব? চলো চলো, আমরা ছাদ দিয়ে ঘুরে, চলো কি মিস্ত্রিটা কেমন কাজ করছে দেখে আসি। আমার লেবুটা কখন খাবে গো? লেবুটা কাটা এবারে, লেবুটা খেতে হবে। মামু তুই বিকেলে বাড়ি যাবি আজকে? আজকে তো কি, আজকে তুই রথটা আনবি না এখানে? আজকে তো মাথা করে নিয়ে আসবি। আজকে তো আজকে তো উল্টো রথ। চলো, আস্তে আস্তে, রং করছে আস্তে। হ্যাঁ তো, কি রোদ্দুর। আর যখন বৃষ্টি হয় তখন বলিস কি বৃষ্টি, কোন দিকে যাবে। তোকে তোকে ওখান থেকে আসতে হবে। ওটা কাটো, বিকেল তো হলো, দুপুরে তো খাওয়া হলো না। দুপুরে বলছিলে কি যে দুপুরে খাবো না, করে বিকেলেই খাবো। চলো খাওয়া যাক, লেবুটা কাটো। হয়েছে লেবুটা মা? কেমন? ভালো। বাবার নাকে একদম টেকে দিচ্ছে। মাথা দিদুন তো, মাথায় পড়ে, মাথায় পর, মাথায় পর, আসাতে পর, এই তো। ওমা লেবুটা হয়েছে। বাবা, লেবুটা দেখতে তো পুরো একদম ভিড় মতো লাগছে গো মা, সেই যে মৌসুমি লেবুর মতন, তাই না? মৌসুমি লেবুর মতন লাগছে একদম। হ্যাঁ তাই তো, দানাগুলো ছোটো ছোটো দেবে। হ্যাঁ, আগের বার কিন্তু বড় বড় হয়েছিল, এবার ফলটাও ছোটো ছোটো সাইজের হয়েছে না। কেমন, টক না মিষ্টি মা? টক লাগছে, মিষ্টি তেমন একটা হয়নি এবারে।
হ্যাঁ তো পেকে তো পুরো হলুদ হয়ে গেছে। এ বাবা কি বলো গো মা, এমনি এমনি মানে গরমে হয়তো হলুদ হয়ে গেছে নাকি, তাই না? তখন মা এখন লেবুগুলোকে ছাই ছাই রাখুক, তারপরে আমরা এগুলোকে লেবুটা একটু খেতে টক টক আছে, এটা লঙ্কা এটা লবণ দিয়ে মাখিয়ে খাওয়া যাবে, বলো মা? হ্যাঁ, আগের বার যেটা খেয়েছিলাম, যেটা 2 বছর আগে মোটামুটি, হ্যাঁ সেটার ভিডিও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন। ওই লেবুটা দারুণ মিষ্টি, ওতে টক ঝাল মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, বলো? তবুও আমরা তো মাখিয়ে খেয়েছিলাম। ওটা দারুণ ছিল, এটা এত সুন্দর মিষ্টি। আমার বীজটা কিন্তু রাখবে, বীজ আছে? এ বাবা, তাহলে ওইটা হয়তো ভালো করে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, বীজটা ভালো করে রেখে দেবে মা, চারা করে দিদাবাড়ি নিয়ে যাবো, দিদাবাড়িতে গিয়ে ওখানে লাগাবো, মাঠে লাগালে। হ্যাঁ, তাই আমার দিদার কাছে তাই কত লেবু ধরেছে গাছে, মোটরের পাশটায়, আর হচ্ছে যে ঘরে উঠোনে যেটা, লেবু ভর্তি। আমরা তো অত অত কে খাবে, তাই না? দিদা বিক্রি করে দেয়। দামই নেই লেবু, একটা পিস 2 টাকা 1 টাকা করে পিস লেবুর। আর এখানে ওই লেবু তাই 15 টাকা 20 টাকা পিস। বল, 10 টাকা করে এখানে? বাহ, খুব সুন্দর তো। আরে পাগল, এটাই তো খায় মামু, এটাই তো লেবু। চিবি চিবি খা, খা। মুখটা করতে থাকে। এটাই তো টক টক জিনিস, এটা পেটে গেলে পোকামাকড়, পেটে যাবতীয় তো পোকামাকড় আছে সব মরে যাবে। হ্যাঁ পাগল। তো বন্ধুরা, আমাদের এখানে লেবু ছাড়ানো কমপ্লিট। এই দেখুন, এই কটা লেবু হয়েছে। লেবুর সাইজটাও ছোটো ছিল, তাই জন্য 1 বাটি হয়নি, অর্ধেকখানা হয়েছে। তো এবারে এটা মাখানো হবে। ও বিট লবণ দিয়ে মাখাবে, বিট লবণ আর লঙ্কা। মামু লঙ্কা পেয়েছিস? কটা লঙ্কা নিয়ে আসছিস? আরেকটা নিয়ে, আরেকটা নিয়ে আয়। হ্যাঁ, 2টো নিয়ে আয়। আরে বাবা, কোথায় দেখেছিস তুই এরকম? মাখবে না দিদি, মাখবে না? মাখানো হয়েছে মা? তার খেয়ে দেখো একটুখানি, দেখো কি অবস্থা, কেমন লাগছে খেতে, কেমন লাগছে? টকটক না? ভালো লাগছে? ভালো করে মাখিয়েছে তো? একটু চিনি দিলে ভালো হতো, একটু ঝাল মিষ্টি লাগতো, ভালো লাগতো, তাই না? মামুর চিনি নিয়ে তো, মামু খেয়ে দেখ, চিবিয়ে চিবিয়ে খা, এটাই তো মজা, ঝাল টক মিষ্টি। কেন, কি হলো? এটাই তো মজা। হ্যাঁ তো, এটাই তো মজা খেতে। তো আমি খেয়ে দেখি কেমন মাখিয়েছে মা। বাবারে, লেবুটা ভারী টক আছে। হ্যাঁ ঠিক বলে, লেবুটা পাকেনি মা, লেবুটা পাকলে কিন্তু এত টক লাগে না। কত সুন্দর মিষ্টি লেবু এটা। লেবুটা মনে হয় গরমেতেই পেকে গেছে মা, গরমে হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, লেবু খাওয়া হয়ে গেছে শেষ। আসল মেন পার্ট হচ্ছে এইটা, লেবু খাওয়ার কী মজা। লেবু খাওয়ার শেষে যে এই রসটা থাকে না, এই রসটা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? যারা খেয়েছে তারা তো জানবেনই। এখন বাজে হচ্ছে আপনার 5টা 15, আর মামুকে এখন নিয়ে যাবো বাড়ি। তো আজ কিছু উল্টো রথ, তো সেই জন্য আজকে ও উল্টো রথ টানবে বাড়ি গিয়ে, তাই তো মামু? তো এখন পড়ছে জামা প্যান্ট, তো এখন নিয়ে যাবো ওকে। ওর মা চলে আসছে অফিস থেকে, ও বললো কি হচ্ছে ওকে দিয়ে যেতে, ওর মা আজকে আর আসেনি। তো ওকে বাড়ি দিয়ে আসতে যাবো। তারপরে ওর মা ও বেরোবে রাস্তায়, তো ওর মাকে বলে দেবো যে ওর জন্য একটা রথের টানার একটা ভিডিও বানায়, তার সেটা আমি অ্যাড করে দেবো সাথে, ঠিক আছে? তো চলুন, মামু রেডি হয়ে গেলে মামুকে বাড়ি দিয়ে আসি। এই মামু, টাটা। আমা, এই যো দেখো কি নিয়ে এসছি। ফেরার সময় একটা জিলাপি নিয়ে আসলাম, 500। কত দাম জিলাপি জানো? হ্যাঁ, 200 টাকা কিলো। হ্যাঁ, তুমি কি করে জানলে? রথের দিন, সেই জন্য তুমি। এই জিলাপিটা একদম ইয়ে থেকে নিয়ে এসছি মা, যারা মিষ্টি, যারা মেলা টেলে বসে না, ওই রকম বসেছে ওই দিকে, একদম বাজারের ওই শেষে মাথায়। আর সব মিষ্টির দোকানে যারা বিক্রি করে তারা তো ঠিক মতো বানাতে পারে না, আর সব সেই কেমন দেখেছো তো, কেমন সেই পাঁপড় ভাজার মতন, একদম গরম গরম। দেখো বার করো, দাও একটা খাই, দাও। এই দেখুন কি সুন্দর জিলাপি একদম। আর দোকানে যেগুলো ভাজছে একদম ভক্তি আসবে না দেখলে, সে কালো হয়ে গেছে কেমন সেই। আর এগুলো একদম প্রফেশনাল যারা জিলাপি ভাজে মেলায়, সেই রকম। এই দেখুন, ঠিক আছে
কি সুন্দর। রত্নে বেরিয়েছে? রত্নে না, আমি ওকে দিয়ে আসলাম, তারপর হয়তো বেরোবে, হয়তো আমি চলে এসেছি তোকে দিয়ে দেখলাম না আমি আর। তো বন্ধুরা খাই জিলাপি। আর রথের সময় কিন্তু এই জিলাপি আর পাঁপড় এটা কিন্তু খুব বিক্রি হয় আমাদের এখানে, সব জায়গাতেই মনে হয় বিক্রি হয় এরকম। পাঁপড় ভাজা, পাঁপড় আর হচ্ছে গিয়ে এই জিলাপি। বাবা, বাহ মা, বেশ ভালোই মা জিলাপিটা, বেশ ভালোই, বেশ মচমচে, দারুণ। তো বন্ধুরা দেখতেই পেলেন মামু কীভাবে রথ টানছে। তো ওর মাকে আমি বলে দিয়েছিলাম যে সুন্দর করে ছোটো একটা ক্লিপ যেন বানিয়ে আমাকে দেয়, যাতে আমি অ্যাড করে দিতে পারি, যাতে আপনারাও দেখতে পারেন। তো দেখলাম তো বেশ ভালোই রথ টানছে। তো দেখতে দেখতে এখন বাজে হচ্ছে আপনার 8টা। তো যাবো এখন হচ্ছে আমি মন্দিরে। তো প্রত্যেকবারের মতন আজকে শনিবার, তো যাই একটু হনুমানজির দর্শন করে আসি। তো চলুন আপনাদেরকে দর্শন করে দিই। তো বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি, গাড়ি ঢুকে দিয়েছি ঘরে। আর মা কী করে, বাবা মা তো দেখি সবসময় জিলাপি খেতেই আছে রে, আজকে তো একদম মুখ চলতেই আছে জিলাপি। কোনখান থেকে? এই মিষ্টি দোকান থেকে 160 টাকা। যাওয়ার সময় দেখলাম তো সেই রকম লাইন লাইন লেগেছিল, যখন মন্দিরে যাচ্ছিলাম সেই সময় দেখলাম সেই রকম লাইন। কই দেখি জিলাপি কীরকম। এই বললাম না জিলাপি দেখুন, মিষ্টি দোকানের জিলাপি দেখুন, কালো পুড়ে পুড়ে কালো কালো একদম। এই সময় মাত্র ঘরে এলাম, আর আসার সময় ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ঘরে ঢুকলাম, নেমেছে জোরে বৃষ্টি। ঠিক আছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে বাইরে, তো বাইরে বৃষ্টি পড়ছে, তো ভালো সময় ঘরে ঢুকে গেছি। আর আকাশটা আর আজকে না বা এই ভাগনাকে ওই কী করে লেবু খাওয়ার চক করে, তারপরে ভাগনাকে বাড়ি দেওয়ার চক করে গাছে জল দিতে ভুলে গেছি। তো বৃষ্টিটা এলে খুবই ভালো হয়, তো গাছটা একটু মাটিগুলো একটু ভিজে যাবে। তো বন্ধুরা এখন খাবো প্রসাদ খেয়ে তারপর করবো ডিনার। তো ডিনারকে শুয়ে পড়বো, আবার সকালে কালকে দৌড়াতে যাবো। তো চলুন আজকে তো ব্লগটা শেষ করছি এখানে। তো দেখা হচ্ছে পরের ব্লগে।